মাইক্রোসফটে একটা ছেলে কাজ করে, তার বয়স আনুমানিক 38 বছর। তো সে ওই জায়গাতেই থাকে, ইউএসএতে। তো সেখান থেকেই কাজটা করে, পড়াশোনাও কলেজ লাইফটা ইউএসএতে করেছিল। তো হঠাৎ আমার এখানে ওর অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করে, তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, তারপর কথাবার্তা বলি। তো ওর ঘটনাটাই আজকে বলবো। তো যেহেতু মাইক্রোসফটে কাজ করে, ওর প্যাকেজটা অনেক বড়, ইয়ারলি প্যাকেজ অনেক বড়। তো সে ওই জায়গাতে কাজ করছিল এজ ইট ইজ। হঠাৎ একদিন ওর তলপেটে ব্যথা হয়। তো তলপেটে ব্যথা হওয়ার পর যেটা ওদিকে ডায়াগনোসিসের জন্য যায়, ডায়াগনোসিস করে অ্যাজ পার সিস্টেম, ওদিকে যে সিস্টেম আছে, করার পর ওকে বলে যে আপনার তো কিডনিতে বড় ধরনের সমস্যা হয়েছে, ইনস্ট্যান্টলি আপনি ডায়ালিসিস করুন। তারপরও বললো যে কি হয়েছে, বলে ক্রিয়েটিন মিয়েটিন বেড়ে গেছে, এইসব বলে সব কিছু করলাম। তো মাথা, বাঙালি ছেলে তো, বললো আমার হয়েছে তলপেতে ব্যথা, আমাকে বলছে ডায়ালিসিস করার জন্য, এত তো টাকা, তাও প্রত্যেকবার করতে হবে, কি করবো, বাড়িতে ফোন করবো। তো কথাটা একটু খারাপ লাগলো, বাঙালি না একটু কিপ্পুস হয়, ঠিক আছে, সহজে সব কিছু করতে চায় না, টাকা থাকলেও টাকা খরচা করতে চায় না। তো বাড়িতে ফোন করলো, মা বললো স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে বড় কথা, যত টাকা যায় যাক, তুই এসব চিন্তা করিস না। এসে বলে, কিন্তু ছেলেটা তো আবার বুদ্ধি আছে, বলে ডায়ালিসিস করলে তো সারা জীবন করাতে হবে, যতদিন কিডনি ট্রান্সপ্লান্ট না করি। কি করবো ভাবে উঠতে পারছি না। করে এক দুটা করা নিল, করার পর দেখলো শরীর আরো কমজোর হচ্ছে, পেটে ব্যথা তো কমেছে, কিন্তু শরীর তো খুব দুর্বল হয়ে পড়েছে। আর এইভাবে যদি ডায়ালিসিস করতে থাকে, ও কাজ করবে কি করে? কথা হচ্ছে এই জায়গায়। তারপর ওর মাকে একজন বললো, কলকাতার আরেকজন, যে আমার কাছে এসে সুস্থ হয়েছে, বললো যে আমি তো স্যারকে দেখিয়ে সুস্থ আছি, তুমি বলো। তখন মহিলা বললো, ও তো থাকে ওই জায়গায় বাইরে, দেশের বাইরে, কিভাবে ঝট করে চলে আসবে? বলে কোনো সমস্যা নাই, স্যার তো অনলাইনে সব কিছু দেখে। তারপরও আমার সাথে কনসাল্ট করলো, সব কিছু দেখলাম। তারপর যেটা বুঝতে পারলাম, সমস্যাটা কি জানেন, কেন ওর কিডনিতে প্রবলেম হয়েছিল? ও যখন বসে কাজ করে, তখন সে বাথরুমে যেতে পারে না সময় মতো। তো তাই ইউরিনটা জমতে জমতে ওই দিন বেশি জমে গিয়েছিল, সেই জন্য তলপেটে ব্যথা হয়েছিল। তো ইউরিন প্রপারভাবে না হওয়ার জন্য কিডনিতে একটা প্রেশার ক্রিয়েট হয়ে সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য ক্রিয়েটিন বেড়ে গিয়েছিল। তা আমি যখন ওকে যুক্তি দিয়ে বুঝে দিলাম যে ক্রিয়েটিন তো আসলে কিছুই না, কারোর 3 থাকলেও অনেক বড় ধরনের সমস্যা, কারোর 30 থাকলেও কোনো সমস্যা হয় না। ফিজিক্যাল কোনো ধরনের প্রবলেম থাকলে সেটাই হচ্ছে বড় কথা। তোমার কি কোনো বড় ধরনের ফিজিক্যাল সমস্যা আছে? বলে না। তারপর আমার সাজেশন নিয়েছে, তো এজেটি যা যা করে আমাকে বলে দিয়েছি, তার ইউরিন ফ্লোটাকে ক্লিয়ার করে দিয়েছি। তারপরেও ডায়ালিসিস আর করায়নি। তো মোটামুটি 15-20 দিন না করিয়ে সে আমার সাথে আবার বলবে, আমার তো শরীরে কোনো প্রকার সমস্যা নেই, কিন্তু হসপিটাল থেকে ফোন করছে, অফিস থেকে বারবার বলছে। তখন তাকে আমি বললাম যে রিটেনে হসপিটাল এবং তার অফিসে কী জমা দেওয়ার জন্য। এবার তো বারবার বলছে রিপোর্টের উপর কথা, তখন রিপোর্ট নিয়ে আমিও কিছু বললাম, এইভাবে সুন্দর করে লিখে দাও, যদি তারা উত্তর দেয় তাহলে তুমি ডায়ালিসিস করিয়ে নেবে, আর যদি উত্তর না দিতে পারে তাহলে ডায়ালিসিস লাগবে না। যেভাবে ও পাঠালো, তারপর থেকে আর ওকে আর কেউ ফোর্স করে কোনো কথা বলতে পারলো না। তো কথাটা হচ্ছে এই, ছেলেটা তো খুব বুদ্ধিমান ছিল এবং আমার কথা মেনেছে, খুব এডুকেটেড, জানে যুক্তিগতভাবে কথা বলাটা কি, যে শুধু রিপোর্টের পিছিয়ে দৌড়লেই হবে না, শরীরগত সমস্যাটাকে দেখতে হবে। ও দেখলো আজকে 6-7 মাস হয়ে গেল, তারপর আজকে ছেলেটা আমার সাথে যোগাযোগে আছে, যে এখনো কোনো সমস্যা হয় না, খুব হাসি খুশি। নামটা বলতে পারছি না, অনেক বড় কোম্পানিতে কাজ করে, আর এগুলো কোম্পানির পলিসির এগেনস্টে চলে যায়, তো বাধ্য হয়ে ওর ছবি আর নামটা আমি দিতে পারছি না। আমার খুব ইচ্ছে ছিল ছবি আর নামটা দেবার, যদি ও কোনোদিন ভারতে চলে আসে কাজ ছেড়ে ওই জায়গা থেকে, তাহলে অবশ্যই ওর নামটা ছবিটা দিয়ে দেবো। তো বাইরের লোকদের ইন্টেলেকচুয়ালিটি আমাদের থেকে অনেক বেশি থাকে, সেই জন্য লোকটা আজকে বেঁচে গেল। এইরকম সবাই বাঁচে না, কারণ ওই যে প্রশ্ন করার যোগ্যতা থাকে না, কিছু করার নেই, যে প্রশ্ন করবে সেই বেঁচে থাকবে। ধন্যবাদ।